যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তৃতীয় হচ্ছে সেন্সাসের কাজ আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেন্সাসের কাজ শুরু করেছি, জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি। আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। এতদিন পশ্চিমবঙ্গে সিআরপিসি আইপিসি চলতো, এটা অবৈধ। আমরা ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত হয়েছি। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন। তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব।
আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদের। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করলে। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। অতএব এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলাদের সরকারি বাসে আমরা ফ্রি রাইড, 0 ভ্যালু টিকিট করে দিয়েছি। আর ওরা বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না। আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করব তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবেন। আর বাকি অনেক পরিকল্পনা আছে। 22শে জানুয়ারি আমাদের বাজেটে আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাইব। সব বলে দেওয়া উচিত না। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সব মন্ত্রীদের বলেছেন আমাদের ফোন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকে ফোন করছেন, বলছেন पीएम साहब का ऑर्डर है, बंगाल को खड़ा करना चाहिए, पूरा मदद करेगा। আপনি অবাক হয়ে যাবেন, মনোহরলাল খট্টরজি থেকে শুরু করে পর মনসুখ মান্ডবি থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণব থেকে প্রত্যেক দিন মন্ত্রীরা আসছেন। আর যারা আসতে পারছেন না, ভার্চুয়ালি আমাদের সঙ্গে মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। জল জীবন মিশনে সিআর পাটিলের সঙ্গে আমাদের ভার্চুয়ালি মিটিং করে এগ্রিমেন্ট হয়েছে এই বছরে তারা নলে জল পৌঁছে দেওয়ার জন্য 39,000 কোটি টাকার প্রকল্প রাজ্যে স্যাংশন করেছে। আগামীকাল দিল্লিতে বিজ্ঞান ভবনে বিকেল 3টার সময় আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট হচ্ছে। 1,46,00,000 পরিবার, প্রায় 6.5 কোটি ইন্ডিভিজুয়াল আয়ুষ্মান ভারতের কার্ড পেতে চলেছেন। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ন্যাশনাল হেলথ মিশনে এই বর্ষে নাড্ডাজির দপ্তর 4,500 কোটি টাকা বরাদ্দ করেছেন। 527 কোটি টাকা ইতিমধ্যে হাতে আমরা পেয়েছি। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে আয়ুষ্মান মন্দির এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আগামীকালই শিবরাজ সিং চৌহানের সঙ্গে আমাদের মিটিং আছে। মানরেগাতে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি 300 টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের 100 দিনের কাজে যে জব কার্ড ছিল তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এমন 65%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এরকম অসংখ্য স্কিম রয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর নিয়ে আমাদের মিটিং হয়েছে, সোলার নিয়ে। এক্ষেত্রেও আপনারা জনগণকে জাগ্রত করুন। আমরা সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি।